গুড মর্নিং সবাইকে। আজ আমরা সকাল সকাল ছাদে চলে এসেছি বড়ি দেব বলে। এই যে এখানে বিরির ডাল বেটে রেখেছি, তার সঙ্গে আদা ছেঁচা আর একটু গোটা জিরে আর নুন দিয়ে রেখেছি। তো তারপরের আমাদের স্টেপ হলো এই যে ব্রাশে তেল নিয়ে এইখানে তেল ব্রাশ করে নেব ঝুঁটিটার উপরে, যাতে উপরে আমরা বড়ি দেব। তারপরে এই বাটাটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটানোর পরে ওটাকে আমরা বড়ি বসাবো। তেল ব্রাশ করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার বিড়িটাকে ফেটানো শুরু করব। এইভাবে আমরা বিড়িটাকে ফাটিয়ে নেব। এই যে বিড়ি আমাদের ফেটানো চলছে, বিড়িটা অনেকটা হয়ে এসেছে, আর একটু বাকি। কেমন করে বুঝবেন আপনারা হয়েছে কিনা বলুন তো? বিড়ির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর ফ্লাফিও হয়ে যাবে। তাছাড়া আপনারা একটা বাটিতে জল নিয়ে বিড়িটা ফেলে দেখবেন, বিড়িটা ভেসে উঠবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। আর একটি কথা, আপনারা যখন বিড়িটা বাটবেন, এখন তো ঢেঁকি সাধারণত দেখা যায় না, তো যেটা বলছিলাম, আপনারা যখন গ্রাইন্ডারে এটাকে বাটবেন তখন খুব সাবধানের সঙ্গে কম জল দিয়ে আস্তে আস্তে করে বাটবেন। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়ি ঠিকঠাক করে বসবে না, নেতিয়ে যাবে। তো আপনারা এটা মাথায় রেখে বিড়িটা বাটবেন, ঠিক আছে? এবার আমাদের ফেটানো হয়ে গেছে, এবার বড়িটা আমরা ছোটো ছোটো করে বসিয়ে নিব। এবার আমরা এইভাবে হাতে একটু একটু করে নিয়ে ছোট্ট ছোট্ট করে মাঝখানে এইভাবে বসিয়ে দেবো। আমি ছোটো ছোটো বড়ি দিতেই পছন্দ করি, কারণ এটা তাড়াতাড়ি শুকিয়েও যায় আর দেখতেও ভালো লাগে, তাই এইভাবেই দিই। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন দিয়ে দেবেন। এইভাবে পুরোটা আমরা দেওয়া কমপ্লিট করে নেব। বড়ি দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঝুড়িটাকে 2-3 দিনের জন্য রোদ্রে রেখে দেবো, আশা করি 2 দিনেই উঠে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।